নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই পনিরের রেসিপি। মালাই পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম পনির। প্রথমে পনিরটাকে কিউব করে কেটে নেব। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব নুন। পনিরগুলোকে ডুবিয়ে 5 মিনিট রেখে দেব, তাহলে পনিরগুলো নরম হয়ে যাবে। 5 মিনিট পর জল থেকে পনিরগুলোকে তুলে নেব। এবার বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ দই। দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দেব, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এর মধ্যে এবার দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 15টা কাজু বাদামকে বেটে নিয়েছি। এবার এই সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। তেল আর বাটারটা গরম করে নিয়ে ফোড়নে দেব কয়েকটা ছোট এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি গ্রেট করা আদা। এর মধ্যে দিয়ে দেব 2টো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আদাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা মশলার পেস্ট। মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোয়। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ উষ্ণ গরম জল। গরম জল দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে সিমে রেখে এর মধ্যে টুকরো করা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে ঝোলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বাটার, দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, এবার দেব কুচনো ধনেপাতা। সমস্তটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মালাই পনির।
এইভাবে মালাই পনির তৈরি করে রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে পারেন।